কাঁচা দুধ থেকে বের হয়ে আসছে কেজির কেজি চিজ। ও মা, সরাসরি না দেখলে তো বুঝতেই পারবেন না কিভাবে এমন অবাক করা কাহিনী ঘটানো যায়। আর এই চিজ দিয়ে কিন্তু আপনারা চাইলে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বানিয়ে খেতে পারবেন। দেখুন তো কতটা স্টিকি হয়েছে। মজরেলা এই চিজটা তৈরি করতে আমার লাগবে দুধ। আজ সকালবেলা নাস্তার সাথে যদি এরকম একটু চিজ দিয়ে ভেজে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এখানে আমি দুধ নিয়েছি, আর দুধটাকে কিন্তু চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ লো হিটে রেখে একটা আঙ্গুল যেন দাবিয়ে রাখা যায় এরকম উষ্ণ গরম অবস্থায় আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার। কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনি জানেন তাহলে কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন নামি দামি ব্র্যান্ডের চিজ। আর এই চিজ দিয়ে যখন আপনি নাস্তা বানাবেন খেয়ে কিন্তু নিজেই অবাক হয়ে যাবেন। আমি কিন্তু এখানে দুধটাকে পুরোপুরি গরম করিনি। দুধটা এখনও কিন্তু আঙুল দিয়ে দাবিয়ে রাখা যাবে এরকম উষ্ণ গরম। আর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এই উষ্ণ গরম দুধে যখন ভিনেগার দিয়েছি তখন কিন্তু চিজ জমতে শুরু করেছে। দুধ যদি বেশি গরম হয়ে যায় তাহলে ছানা কাটতে শুরু করবে, এরকম স্টিকি চিজ তৈরি হবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। একদম উষ্ণ গরম দুধে ভিনেগার দিতে হবে। ভিনেগারের সাথে কিন্তু আমি অর্ধেক ভিনেগার আর অর্ধেক পানি মিশিয়ে 1 কাপ করে অ্যাড করেছি। আর এখন এই টিপসটা কাজে লাগাবেন। এটা হলো চামচে তোলার পর এভাবে করে উপর থেকে নিচে, নিচে থেকে উপরে বারবার করে করতে হবে। এতে করে চিজটা অনেক বেশি স্টিকি হবে। এখন উষ্ণ গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঙ্ক সল্ট। যেহেতু চিজ সল্টেড হয় তাই কিন্তু আমি চিজের মধ্যে একটু লবণ অ্যাড করলাম। এখন কিন্তু আমি এখানে চিজটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিচ্ছি। এই পানিটাও কিন্তু হালকা কুসুম গরম হতে হবে। এতে করে চিজের ভিতরে যে ভিনেগার স্মেল ছিল সেটা কিন্তু চলে গেছে। যে আপুরা রেগুলার আমাদের চিজ নেন, যে আপু ভাইয়ারা আর কি, তারা কিন্তু আমার এইভাবেই তৈরি করা চিজগুলো নিয়ে নেন। এটা স্টিকি আর মোজরেলা চিজ। এভাবে অল্প অল্প করে আপনাদের জন্য চিজ তৈরি করি। যারা এখনো আমাদের চিজটা নেননি এখনই নিয়ে নেবেন। এটা খেতে অনেক বেশি দুর্দান্ত স্বাদ লাগে। আমি তো খালি খালি খেয়ে ফেলি। আপনারা কিন্তু পিৎজা, বার্গার, স্যান্ডউইচ বা যে কোনো নাস্তার সাথে আমাদের চিজটা খেতে পারেন। স্ক্রিনের উপর ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে চিজ, বাটার, ঘি এগুলো নিতে পারেন। কারণ এগুলো আমি ঘরে নিজেই তৈরি করি একদম আমাদের নিজস্ব গরুর দুধের সর থেকে। আমাদের এই ঘিটাও কিন্তু একদম গরুর দুধের সরের ঘি। আর মাখন পাবেন, আপনারা চাইলে কিন্তু নিতে পারেন। এগুলো একদম দেশি ঘাস খাওয়া গরুর দুধের সর থেকে কিন্তু আমি ঘি মাখনটা তৈরি করি। আর চিজটাও কিন্তু দেশি গরুর দুধ থেকেই তৈরি করা হয়। আপনারা তো সরাসরি দেখলেনই। আর এই জার্মানি কড়াইগুলোতে কিন্তু এখন নাস্তাগুলো ভাজবো। চাইলে একই নাম্বারে কল করে আপনারা আমাদের কাছ থেকে আমার তৈরি করা ঘি, বাটার, চিজ এগুলো তো নেবেন, সেই সাথে জার্মানি এই প্যানগুলোও নিতে পারেন। এই প্যানগুলোতে ডিম ভাজলে, রুটি সেঁকলে বা পরোটা সেঁকলে, পাটিসাপটা পিঠা বানালে লেগে যাবে না, পুড়ে যাবে না। কড়াইগুলো ব্যবহার করে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আর রান্না করতে গেলে জিনিসপত্র যদি ভালো হয় রান্নাটা কিন্তু এমনিই স্বাদের হয়, তাই না? তা আমি কিন্তু আমার নিজের হাতে তৈরি করা ঘি দিয়ে এখন কিন্তু পাউরুটির ভিতরে চিজ দিয়ে এপাশ ওপাশ করে উল্টে ভেজে নিচ্ছি। এভাবে ঘরে যদি চিজটা থাকে অনেক সহজে আপনারা সকালের নাস্তাটা তৈরি করে নিতে পারেন। দেখলেন তো কতটা লোভনীয় একটা নাস্তা হয়ে গেল। বাচ্চা কেন, বাচ্চার বাপ সহ খাবে। এত মজার স্টিকি চিজ দিয়ে যদি আপনি ব্রেড ভেজে দেন তাহলে তার কোনো কথাই নেই। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন।